রামাজানের চাঁদ শেষ হয়েছে, শাওয়ালের চাঁদ উদিত হয়েছে, ঈদের সালাতের আগ মুহূর্তের যে সময়টুকু রয়েছে এই সময়টাকে বলা হয় ফিতরের সময়। ফিতর বলা হয় কি ভঙ্গ করা? রামাজান ভঙ্গ করা। এই যে ফিতর বলতেছি না, ইফতার মানে কি? শ্যাম ভঙ্গ করা। আর ফিতর মানে রামাজান শেষ হওয়া, রামাজান ভঙ্গ করা। পারিভাষিকত্ব ভালোভাবে বুঝতে হবে, তাহলে আমাদের ফিতর সম্পর্কে আমাদের কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। রামাজানের চাঁদ শেষ হয়েছে, বোঝার চেষ্টা করতে হবে। ফিতর কানের মধ্যে ঘেটে, কানের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। আলোচনা একেবারে ক্লাসের মতো মনে রাখতে হবে। রামাজানের চাঁদ শেষ হয়েছে, শাওয়ালের চাঁদ উদিত হয়েছে। রামাজানের চাঁদ শেষ হয়েছে, শাওয়ালের চাঁদ উদিত হয়েছে। ঈদের সালাতে যাওয়ার আগ পর্যন্ত যে সময়টুকু থাকে এই সময়কে বলা হয় ফিতরের সময়। বুঝতে পারলাম? আচ্ছা, ঈদুল ফিতর হয় কয় তারিখে? শাওয়াল মাসের 1 তারিখে। শাওয়াল মাসের 3 তারিখে কি ঈদুল ফিতর বলা হয়? বলা হয় না। যেমন দেখো, তাহলে এই যে ফিতর আসছে ঈদুল ফিতর, এইকে আমরা ঈদকে নাম দিয়েছি কি? ফিতর। রামাজান ভঙ্গ করার নাম দিয়েছি। যেভাবে আমরা জিলহজ মাসের 10 তারিখে আমরা যখন উজিহা জবে দিচ্ছি, জবে, এই জবের দিনকে আমরা কি বলি? কুরবানির দিন বলি, ঈদুল আজহা বলে থাকি, তাই না? আজহা মানে জবে করা, আর ফিতর মানে ভঙ্গ করা। ওটা জানতেছি জবে করার মাস, আর এটা জানতেছি ভঙ্গ করার মাস। ভাষাই বুঝি না, এই কারণে আমাদের মধ্যে আজকে এই সমস্যা। তাহলে আমি বোঝাতে পারলাম ফিতরের সংখ্যাটা কি? বিধান এবার আসবে। তাহলে আমি ক্লিয়ার করতে পারলাম ভাইজান? ক্লিয়ার করতে পারলাম ঈদুল ফিতরের তাহলে যে ফিতর মানে যেটা কি? ফিতরের সময়টা আমি আবারও বলতেছি, মা বোনেরা বাড়িতে যারা শুনতে পাচ্ছেন মনে করে রাখার চেষ্টা করবেন। ফিতর বলা হয় ইসলামী শরিয়াতের পরিভাষায় রামাজানের চাঁদ শেষ হয়েছে, শাওয়ালের চাঁদ উদিত হয়েছে, ঈদের সালাতের আগ মুহূর্তের যে সময়টুকু রয়েছে এই সময়টাকে বলা হয় ফিতরের সময়।